আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। জুলাই ৩৬ নামে একটি সংগঠন রাজশাহী শহরের সকল গ্রাফিতি সংরক্ষণ, সংকলন, প্রকাশ ও অংশগ্রহণকারী শিল্পীদের সনদ প্রদান উপলক্ষে আজ দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। জুলাই ৩৬-এর সমন্বয়ক মোহাম্মদ জামাল কাদেরী সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদ। অনুষ্ঠানে রাজশাহীর গ্রাফিতি দিয়ে তৈরি বই অভিপ্রায়ের মোড়ক উন্মোচন করা হয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলতে নাটোরে কাওয়ালি ও বাউল গানের আসর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। বাগাতিপাড়া উপজেলার কালিকাপুরে গতরাতে সাধু মেলায় কাওয়ালি গানের আয়োজন করা হয়। আজ রাতে অনুষ্ঠিত হবে বাউল গানের আসর। এই আসরে বিভিন্ন শিল্পীর সাথে কাওয়ালি পরিবেশন করেন দেশ বরেণ্য কাওয়ালি শিল্পী শাকিল আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, নাটক ও দেশব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়নের সদস্য সচিব শেখ মোহাম্মদ এহসানুর রহমান এবং জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ ফরহাদ হাওলাদার। জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বারি জানান, আজ রাতে একই স্থানে আয়োজিত বাউল গানের আসর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড সৈয়দ জামিল আহমেদ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবুর রহমান, জেলার বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তার মধ্যে একটা বড় অংশই হৃদরোগের সঙ্গে সম্পর্ক রয়েছে। বাংলাদেশে প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে আছে। হৃদরোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, ধূমপান, মানসিক চাপ কমাতে হবে। দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মনোয়ারুল কাদের বিটু সহ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের এই সেবা দেন। শুষ্ক মৌসুমে দ্রুতগতিতে এগিয়ে চলছে সিরাজগঞ্জের যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ ও স্পার মেরামত কাজ। ইতিমধ্যেই 60% বাস্তবায়ন হওয়া প্রকল্পটি 2025-এর জুনে শেষ হলে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে জেলার 2টি উপজেলা। নদী ভাঙ্গন থেকে জেলার এনায়েতপুর ও শাহজাদপুরকে রক্ষায় 2021 সালে উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, ব্রাহ্মণগ্রাম, হাটপাচিল ও তৎসংলগ্ন এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ ও এনায়েতপুর বেতিল স্পার শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটির নির্মাণ কাজ। 6.5 কিলোমিটার দৈর্ঘ্যের 650 কোটি টাকার প্রকল্পটির বাস্তবায়নে বেড়েছে কাজের অগ্রগতি। প্রকল্পের 37টি প্যাকেজের মধ্যে ইতিমধ্যে 2টি প্যাকেজে ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। ব্লক সেটিং সহ অন্যান্য কাজ চলছে জোর কদমে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, 2025-এর জুনেই প্রকল্পটি সমাপ্ত হবে। নদী ভাঙ্গন থেকে মুক্তি পাবে এলাকাবাসী। পাবনার গয়েশপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ খান। এ সময় তিনি বলেন, আমদানি নয়, কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে সকলকে কাজ করতে হবে। গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ। খেলার খবর ফুটবল। নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃপৌর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ জয়লাভ করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান। এছাড়া নওগাঁ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নাজমুল হক সনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এনামুল হক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।